রাশিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধের ফলে ইউক্রেনের সেনাবাহিনীতে তৈরি হয়েছে তীব্র জনবল সংকট। আর এই ঘাটতি পূরণে দেশজুড়ে সক্রিয় হয়ে উঠেছে সেনা ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত কনস্ক্রিপশন পেট্রোল। অভিযোগ রয়েছে তারা রাস্তাঘাট, গণপরিবহন, মেট্রো স্টেশন, নাইট ক্লাব, এমনকি বিয়ের অনুষ্ঠানেও হঠাৎ হানা দিচ্ছে 25 থেকে 60 বছর বয়সী পুরুষদের খুঁজে বের করতে। চলতি বছরের প্রথম 6 মাসেই বল প্রয়োগ ও জোরপূর্বক নিয়োগের ঘটনায় ইউক্রেনের মানবাধিকার বিষয়ক অভিযোগ তদন্ত কার্যালয়ে জমা পড়েছে 2000-এর বেশি অভিযোগ। কিছু ক্ষেত্রে আটককৃত ব্যক্তিদের মারধরের পাশাপাশি তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পেরোনোর মিথ্যা অভিযোগও তোলা হচ্ছে, যা ইউক্রেনে শাস্তিযোগ্য অপরাধ। ধারণা করা হচ্ছে সেনা নিয়োগ এড়াতে দেশজুড়ে কয়েক লাখ পুরুষ আত্মগোপনে রয়েছেন, যার প্রভাব পড়ছে দেশটির শ্রমবাজারে। নির্মাণ, কৃষি, রেস্তোরাঁ ও পরিবহন খাতে দেখা দিয়েছে কর্মীর সংকট। অনেকে চলাফেরার সময় নিজের কাগজপত্রের বৈধতা প্রমাণে সাক্ষী সঙ্গে রাখছেন, যাতে নিয়োগ পেট্রোলের যে কোনো আচরণ ভিডিও করে রাখা যায়। যারা সেনা নিয়োগের দায়িত্বে আছেন তাদের মধ্যে অনেকেই সাবেক সেনা সদস্য। অভিযোগ রয়েছে এদের মধ্যে অনেকেই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন এবং নিয়োগ এড়ানো ব্যক্তিদের অপমান বা নির্যাতন করতে দ্বিধা করেন না। এদিকে সেনা নিয়োগ নীতিতে পরিবর্তনের দাবি উঠছে। বর্তমানে ন্যূনতম বয়সসীমা 25 হলেও তা কমিয়ে 18 করার প্রস্তাব উঠেছে। কেউ কেউ বলছেন 18 বছরের ঊর্ধ্বে সব পুরুষকে হয় যুদ্ধক্ষেত্রে, নয়তো ড্রোন ও সামরিক সরঞ্জাম তৈরির মতো যুদ্ধ সম্পর্কিত শিল্পে নিয়োগ দেওয়া উচিত। তবে এই জোরপূর্বক নিয়োগ ও কঠোর নীতির কারণে ইউক্রেনীয় সমাজে বিভাজন বাড়ছে। এক পক্ষ মনে করছে যুদ্ধে সবারই অংশ নেওয়া উচিত, অন্য পক্ষের মতে প্রাণ বাঁচানোই প্রথম অগ্রাধিকার। দীর্ঘস্থায়ী এই টানাপোড়েনে অনিশ্চিত রয়ে গেছে সংকটের সমাধান। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।